আচ্ছা আমরা হচ্ছে গিয়ে ক্যানভা করাইতেছিলাম, তাই তো? তো আমরা চলে যাই একটু ক্যানভাতে। গত ক্লাসে আমরা লগো বানানো শিখছিলাম, আজকে আমরা শিখবো হচ্ছে ব্যানার বানানো। আচ্ছা, প্রথমত হলো ওদের দিয়ে তো বানাইতে পারি। তার ভিতরে আগে একটু বলে নেই, আমাদের বিপ্লব ভাই খুব সুন্দর সুন্দর লগো বানাইছে, ঠিক আছে? এক্সিলেন্ট লগো বানাইছে। তাছাড়া রোজাই দিলাম ওটা হইল একটা ওদের থেকে একটা চেয়ার নিয়ে আসেন, ভালো একটা চেয়ার নিয়ে আসেন, এখানে বসে। আচ্ছা কি দিছে চেয়ার টিকবো কেন বলে? আচ্ছা, তো বিপ্লব ভাই এক্সিলেন্ট এটা রেকর্ড হচ্ছে, থাকুক রেকর্ড। বিপ্লব ভাই এক্সিলেন্ট কিছু লগো বানায় আমাকে পাঠাইছে, খুব সুন্দর, এর জন্য তাকে একটা স্পেশাল থ্যাঙ্কস। আর বাকিরা তো আইসে আর গেছে। দেখতে পারবেন, অবশ্যই দেখতে পারবেন, কেন দেখতে পারবেন না? আপনাদের না দেখালে তো আপনারা বুঝবেন না, দেখানো তো উচিত। তারে প্রশংসা করলাম, সে কি পাঠাইলো, তাই না? এই যে দেখেন, ভালো লাগছে। এই যে একটা বানাইছে, এটা তো আর কি বলবো, এটা তো লাজবাব, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এই কার্ডটার একটু প্রবলেম আছে, এই কার্ডটা একটু মেল ভেরিফাই করে আবার আমাকে লিঙ্কটা দিয়ে, ঠিক আছে? এই লিঙ্কটা গেলে মেল যায়, ওই মেলটা একটু ভেরিফাই করে আবার আমাকে দিয়ে, ঠিক আছে? আচ্ছা, ওকে। কি কেমন দেখলেন? ভেরি গুড। এবার আপনারাও ভালো করে বানানোর চেষ্টা করেন। আচ্ছা, আজকে আমরা প্রথমে দেখব যে ধরেন আপনি ফেসবুকের জন্য একটা পোস্ট বানাবেন। ফেসবুক পোস্ট, আমরা ফেসবুকে পোস্ট দিই না, ফেসবুকের ওয়ালে পোস্ট দিই না? মনে করেন আপনি এই ওয়ালে কি করলেন, একটা পোস্ট দেওয়ার জন্য বানান। এখন আপনি যে ফেসবুক পোস্ট দিয়েছেন, এখানে অনেক আসছে, ডিফারেন্ট পোস্টের ডিজাইন আসছে। এখন আপনি কি করবেন, এখান থেকে পোস্টের ডিজাইন বানাবেন, ঠিক আছে? তো মনে করেন আমাদের নিব নাকি, এটাও নিতে পারেন, ট্রাভেল রিলেটেড, এটা প্রো, তাহলে তো চলবে না। এই যে একটা আছে ট্রাভেল রিলেটেড, এটা ফ্রি, এটা ফ্রি আছে। এই যে একটা আছে, এগুলো বলতে ভালো লাগতেছে না। এই যে একটা আছে, খুব সুন্দর লাগলো, এটাও ফ্রি। এটাও একটা ফ্রি নিতে পারেন। আপনাকে কনস্ট্রাকশন হইলে যে কনস্ট্রাকশন থাকতে হবে এমন কোনো কথা নেই। আপনি ছবি চেঞ্জ করে দিবেন, লেখাটাকে চেঞ্জ করে দিবেন, দেখবেন চেহারা চেঞ্জ। এই যে একটা আছে, এত সোজা, খালি এখানে ছবিটা চেঞ্জ করে দিয়ে লিখে দিলেই হয়ে যাবে, আর তেমন কিছু করতে হবে না। এই যে একটা আছে, এটা আমার বই। এই যে একটা আছে, ঠিক আছে? বিশেষ করে যে কলেজের, ইউনিভার্সিটি, যে কোনো কিছু প্রোডাক্টারই করতে পারে। ধরেন আমি এটাতে একটা প্রোডাক্টারই বানায় দেখাই, এই নিলাম, এই ডিজাইনটা ভালো লাগছে, যে কাস্টমাইজ দিস টেমপ্লেট দিলাম। ধরেন এখানে একটা প্রোডাক্টের বানাবেন, অ্যাড বানাবেন, ঠিক আছে? তাহলে প্রোডাক্টের অ্যাড বানাইলে এখন আমার কি লাগবে, প্রোডাক্টের ছবি লাগবে। তো প্রোডাক্টের ছবিটা আমরা এখানে বসাবো। তো সবার আগে যেটা করবেন, যে কোনো কাজ করার সময়ই প্রথমে গুগলে যাবেন, ইমেজে যাবেন। যখনই আপনি ব্যানার বানাতে যান বা যাই করতে চান, আপনি কি রিলেটেড পেজ পোস্ট বানাবেন, কি রিলেটেড প্রোডাক্ট দিয়ে, কি রিলেটেড নিয়ে, এটা করবেন কি, গুগল থেকে দেখে কিছু আইডিয়া আগে আপনি গ্যাদার করবেন, কিছু আইডিয়া আপনি নেবেন, বুঝা গেল? তারপরে ওই আইডিয়ার আলোকে কি করবেন, আপনি ডিজাইন বানাবেন, ঠিক আছে? ধরেন আপনি একটা কোনো অফার টফার তো দেখতে, কোনো ইয়েতে তো পূজা আসতেছে, তাই না? তাহলে পূজা ধরেন পূজার একটা বানাবেন, পূজার একটা
পূজার অফারের ব্যানার, ঠিক আছে? পূজার সামনে পূজা আসতেছে, মনে করেন এই পূজা অফারের উপরে একটা ব্যানার বানাবেন। তাহলে আপনি কি করবেন, এরকম ক্লিক করবেন, করার পরে দেখেন বিভিন্ন অফার আসছে। এই যে শারদীয় উৎসবে মেতে উঠুন আনন্দে, এই যে প্রোডাক্টটা দিছে, ঠিক আছে? এরকম আপনি কি করবেন, দেখবেন। ধরেন পূজা ই কমার্স অফার, ধরেন আপনার একটা ই কমার্স সাইট আছে, ই কমার্সের প্রোডাক্টেরই একটা অফার এরিয়া বানাবেন, নিলেন, ঠিক আছে? এবার দেখেন এই যে দেখেন ছাড়ের একটা অফার এরিয়া আছে, এই যে একটা সুন্দর অফার এরিয়া আছে, ঠিক আছে? এটা আমি একটু পরে আসতেছি, এটা আমি একটু পরে বানাবো, এটা আমি এখানে নিয়ে রাখলাম একটা পেজে। এটা আমি একদম র থেকে বানাবো, মানে এখান থেকে কোনো টেমপ্লেট নিয়ে না, বুঝতে পারছেন? এখন আমি একটা টেমপ্লেট নিয়ে আগে একটু বানাই নিই। দুর্গা পূজা, ওকে দেখেন এটাই দেখেন ফ্যাশন কালেকশনের একটা ইয়ে আছে, এই হচ্ছে কি একটাই, মনে করেন আমি এখন এরকম একটা কিছু দিয়ে আমি এই ডিজাইনটার ভিতরে বসাইতে চাই। তাহলে দেখেন প্রথমত তারা এখানে একটা ছবি দিচ্ছে, দেখছেন? ছবি দিছে না? তাহলে এই ছবিটা আপনি কি করবেন, এই ছবির পরিবর্তে বসাবেন। এখন ছবি কই পাবেন? ছবি আপনি তো খুবই সোজা, ছবি আপনি এখানে গুগলে যদি সার্চ দেন, গুগলে গিয়ে যদি সার্চ দেন, ইমেজে গেলেন, এখানে লেখেন হিন্দু ফ্যামিলি ফটো, ওকে ফটোস, এই যে দেখেন আসছে। এই ধরেন আপনি এরকম একটা ছবি নিতে চান, এটা 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 হ্যাঁ এটা নেওয়া যায়, ওকে নিলাম, এটাই নিই বলছেন। তাহলে এটার আমরা কি করব, সেভ করব, সেভ করে ডেস্কটপে রাখি, ইমেজ একটা ইয়ে দিয়ে দিলাম, নাম দিয়ে দিলাম, ওকে চলে আসলো। এবার আমরা এই ছবিটা চেঞ্জ করে কি করব, ওই ছবিটা বসাবো। তাহলে আমরা কোথায় চলে যাব, আপলোডে চলে যাব। আপলোডে গিয়ে এই যে আপলোড ফাইল, এখানে ক্লিক করব, ডেস্কটপে রাখছিলাম, ডেস্কটপে গিয়ে এটা ধরে এখানে দিব। এখন এটা আপলোড হবে, এই যে আপলোড হয়ে এখানে, ঠিক আছে? এবার আমরা করব কি, এই জায়গাটার উপরে আমরা ধরবো, এই যে এইটার উপরে ধরে আমরা এটার উপরে কি করবো, ডাবল ক্লিক করবো, দেখবেন এবার এটারে নিয়ে যদি আমি বসা দিই, ওই জায়গায় বসে পড়বে, আপনার আর কিছু করতে হবে না। দুইবার আসছে, এটা একটা ডিলিট করবে, এই দেখেন অটো বসা পড়ছে, আমাকে আর কিছু করতে হলো না। হ্যাঁ একটু নাড়াইতে চালাইতে পারেন, যদি চান একটু নাড়াবেন চালাবেন, তাহলে এই দিক সেদিক দিয়ে একটু নাড়াইতে চালাইতে পারেন। ওকে, তো আমাদের বেশি নাড়ানোর দরকার নেই, এমনি সুন্দর আছে, হয়ে গেল। এবার আমাদের দরকার কি, একটা লগো। এই যে এখানে একটা প্রতিষ্ঠানের নাম আছে, একটা লগো আছে, তাহলে আমরা কি করব, এই লগো আমাদের দরকার নেই, এই লগো আমরা ডিলিট করে দেব, এই লগো আমরা ডিলিট করে দেব। এখানে আমাদের লগো টানবো, আমরা একটা লগো বানাইছিলাম এর আগে, মনে আছে? হ্যাঁ প্রজেক্টে যাই, এই হোমে গেলাম, এই যে আমাদের লগো বানানো আছে, এটা একটা আছে, এটা একটা আছে, ঠিক আছে? তো আমরা এটাই নিব মনে করি। তাহলে আমরা কি করব, এইটাকে আমরা আলাদা পেজ ওপেন, অথবা দেখি ওইখানে এটা আছে কিনা, ওইখানে তো এটা থাকার কথা নাই, এটা আছে। তাহলে আমরা একটু করতে পারি কি, দেখি ফাইলে গিয়ে, না আচ্ছা থাক, এত কষ্ট করার মাথায় এত কষ্ট করার কোনো প্রয়োজন নেই। এটা আমরা আলাদা একটা ওপেন করলাম, করে আমরা কি করব, এখান থেকে পুরো জিনিসটাকে আমরা কি করব, সিলেক্ট করবো, চেপে ধরে এবার কন্ট্রোল সি দিয়ে আমরা কি করব, কপি করব। কপি করে এবার আমাদের ডিজাইনে চলে আসব। আরেকটা কাজ করতে পারেন, এটার আগে একটা গ্রুপ ক্রিয়েট করে নেন, এই যে একটা গ্রুপ দিয়ে দিন, অর্থাৎ যত আছে সব মিলায় কি এলো, একটা হয়ে গেল। এখন লেখা টাকা হয়ে গেল, লেখা টাকা দিয়ে আবার চলে যাবে, লেখা টাকা চলে যাবে, লেখা টাকা চলে যাবে, তাহলে আর গ্রুপ করা যাবে না, ঠিক আছে? তাহলে আমরা এইভাবে নিলাম, নিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে গিয়ে কন্ট্রোল ভি দিলাম, ও লেখা তো
হ্যাঁ 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 ওইভাবে করা যায়, ডাউনলোড করে ইমেজ বানাইয়া ওইভাবেও করা যায়। ডাউনলোড তো আমাদের করাই আছে, ডাউনলোড তো আমাদের করাই আছে, আমি যদি শুধু আপলোড দিয়ে দিলেই হয়ে যায়। তো ভালো বুদ্ধি দিচ্ছে। ফাইল ডাউনলোড, এই যে এটা না, এটা ক্লিক করে ওকে। আসবে, একটু ধৈর্য ধরেন। এবার এটা ক্লিক করে এখানে এনে আমরা বসাই। এবার এটাকে কি করব, ছোট করে দিব। এবার এটাকে ধরে ওকে। এবার আমরা এখানে কি করব, নাম দিব, ডাবল ক্লিক করব। এখানে আমরা হচ্ছে কি করব, আমাদের ই কমার্সের নাম দিব, ধরেন নাসা শপস। এখন আমরা করব কি, এটা যেহেতু একটু ছোট তাই না, আমরা এটা একটু বড় করার চেষ্টা করি। তাহলে আমরা কি করব, এইখানে এই সবগুলো ধরলাম, এটা একটা হয়ে গেছে। শিপ চেপে ধরে ওটার উপরে ক্লিক করবেন, তাহলে ওটা বাদ হয়ে যাবে, ঠিক আছে। এবার এই তীর চিহ্নে, আচ্ছা এখান থেকে একটু টান মারি, এই যে বড় হয়েছে, উপরের দিকেও একটু টান মারি, করে দিবে। ওইভাবে না হলে একটা একটা করে করতে হবে আর কি। আমরা এটাকে কি করবো, একটু দিকে নিয়ে যাই, ফন্ট চেঞ্জ করে একটু, ফন্টটা ভালো লাগতেছে না। আচ্ছা থাক, স্টাইলিশ থাকা ভালো। দেখো দেখো একটু বড় করি, ওকে। এটা একটু বাম দিকে চাপাই দিই, ঠিক আছে। তাহলে এই আমাদের এখানটা হয়ে গেল। এবার আমরা কি করব, এইবার আমরা এই লেখা চেঞ্জ করব। তাহলে এখানে লেখা কি চেঞ্জ হয়, লেখা হচ্ছে আমাদের কি, পূজা ধামাকা, তাই তো, পূজা ধামাকা। তাহলে আমরা এখানে কি করব, এইটাকে আমরা যেহেতু পূজা জিনিসটা একটু, আচ্ছা ঠিক আছে, এবার এখানে আমরা ক্লিক করে লিখি পূজা। পূজা ফন্টটা ভালো লাগতেছে না, ফন্টটা একটু চেঞ্জ করে দেই, একটু মোটা মোটা ফন্ট নিই, এটা ভালো লাগলো না। আমাদের সাত মেয়ে আগেই মাথা লাগাইছে, ওকে থাক, এটা একটু সুন্দর স্টাইলিশ আছে। একটু বড় করে দিতে চাইলে বড় করে দিতে পারি। আর এখানে কালারটাও চেঞ্জ করে দেই, কালো কালারটা ভালো লাগতেছে না, রেড তো না, চেষ্টা করবা এখানে যে কালার আছে এগুলো দেওয়ার জন্য। এই কালার তো আছে লেখা, এখন এইখানে তো আর সেম কালার দেওয়া যাবে না, সবসময় মনে রাখবেন বেশি বেশি কালার টালার করবেন না, বেশি কালার টালার দেওয়ার কোনো ইয়া নেই। ওকে থাকুক, ওকে। এবার এটাতে আসবো, এটাতে এসে কি লিখবো, ধামাকা। ধামাকা নিচে এখানে একটু ছোট করে দিতে হবে। ঠিক আছে, এবার আসেন আর কি আছে দেখি। up to 50% off. up to 50% off, তাহলে আমরা এখানে লিখি, দাঁড়ান এখানে লিখি we provide you, কি দিতেছি, প্রথমে দিতেছি up
টু 50% অফ। আর কি আছে, তারপরে হচ্ছে এই যে বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে আর কি, ঠিক আছে। এরকম এখানে কি দিবেন ফ্রি, হ্যাঁ রাখ, ফ্রি হোম ডেলিভারি। তারপরে ফ্রি গিফট কার্ড। কম দিয়ে লাভ কি নাকি? আচ্ছা এটা বাদ দিয়ে দিলাম, এটা আমাদের দরকার নাই, এটা বাদ। ওকে, এবার এটা একটু বড় করে ওকে, এই হয়ে গেল। এবার আসি আমরা এই জায়গায়, এখানে দিছে অ্যাপ্লাই নাও, যেহেতু এটা ছবি হবে দ্যাটস ওয়াই অ্যাপ্লাই নাও দিয়ে তো কি নাই, কোনো লাভ নাই, ঠিক আছে। এখানে আমরা চাইলে কি দিতে পারি, ফোন নাম্বার দিতে পারি আমরা, ঠিক আছে। হ্যাঁ এরকম ফোন নম্বর দিতে চাইলে এখানে একটা ফোনের চিহ্নটা চেঞ্জ করে দিতে পারেন, দিয়ে কি করতে পারেন, ফোনের একটা আইকন নিয়ে আসতে পারেন। এখানে লেখেন মোবাইল আইকন, এখান থেকে মনে করেন আমরা দিব হচ্ছে, নিতে হবে আমাদের পিএনজি, ঠিক আছে, পিএনজি নিতে হবে। এটা মনে হয় পিএনজি আছে, নিব এটা, এই যে পিএনজি আছে, ঠিক আছে। হ্যাঁ এবার আমরা এখানে আসব, আপলোড ডেস্কটপ, এটার সাথে, হ্যাঁ ঠিক আছে। এবার এটাকে বোঝাই না, এখানে দিয়ে দেই, ছোটো করে করে এত রয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড তো আছে, আচ্ছা সাদা তো, ওই সাদা বোঝা যাবে না। ঠিক আছে, এবার এখানে কি ইমেল টিমেল দিছে, আপনি চাইলে ইমেল দিতে পারেন, অথবা কি দিতে পারেন, অ্যাড্রেস দিতে পারেন, ঠিক আছে, অ্যাড্রেস দিতে পারেন। অ্যাড্রেস দিয়ে লাস্টে ইমেল দিয়ে দিলে এখন লেখা হয়ে গেছে 3 লাইন, এটা করতে হবে কি 1 লাইন, ঢাকা রয়ে গেছে না, এটা ঢাকা আমার দরকার নেই, এই ছোটো ছোটো তো লাগবেই না, আমরা কম ডিলিট করে দিতে পারি চাইলে, অথবা চাইলে যেহেতু আইকন আনছি আমরা একটা অ্যাডের আইকন আনি, তাহলে এটাকে আমরা সিলেক্ট করে একটু ছোট করে দিই, এইখানে আমরা দেই হচ্ছে ওয়েবসাইটের অ্যাড্রেস www.ssshops.com, ঠিক আছে। এবার আমরা এখানে আমরা লিখি অ্যাড্রেস আইকন, সাদা তো, এখানে তো লাল আছে তো, কালাগুলো সুন্দর হবে, এই টাইপের গুলোই বেশি ব্যবহার। এখানে চলে আসি, ফাইল আপলোড, কালার মধ্যে কালো দিলে তো স্যার বুঝা যাবে না, এই যে এই জায়গায় ঢুকে আসবে না, ঠিক আছে। তবে ব্যাকগ্রাউন্ডটা ফালাই দিলে সুন্দর হবে, ঠিক আছে। তাহলে এই হলো গিয়ে আমাদের ব্যানার বানানোর ডিজাইন নিয়ম, বুঝে গেল। হ্যাঁ বাংলা লেখেন,
বাংলা লেখেন, লাগবে অব্রত লিখতে। অব্রত দেখাবে। দেখি এখানে আছে কিনা বাংলা ফন্ট, মেবি নাই মনে হয়। দেখি দেখি যখন বলছে একটু ট্রাই করতে তো সমস্যা নেই আমাদের। নাই, এইখানে নাই, মেবি নাই, ফন্টে নাই, ফন্টে পাবেন না। স্বাধীন করলেন আর কি, ভাষা যুদ্ধ করলেন স্যার, সিরিয়াল আপনার ভাষায় নাই। ভালো কথা বলছি। অনেক ক্ষেত্রে স্যার পাওয়া যায় না কিন্তু। দেখি কে বলতে পারে এটা সলিউশন। সলিউশন বললামই তো, অন্য জায়গায় লেখা আছে কত বলবো। আর আচ্ছা, অব্রতে যদি লিখি, ইয়া কি বলে, ইয়াতে যদি লিখি, অব্রতে যদি লিখি, বললে হবে না স্যার। দেখি ইউনিকোডে লিখলে কি হয়। এই তো বুঝে পরের সুকার না বরিকার জ কি দিয়ে লিখতেছেন স্যার? এই হয়েছে। আমরা কি এইটা এটা এটা ঠিকই আছে। এটা হ্যাঁ দিগুকার এটা এটা এবার এটা বসে দেখ। বানান ভুল, এটা ধরতে পারে স্যার। চন্দ্রবিন্দু আছে। কই? ভুল এটা ধরে না। এটা ধরে না। কোন জায়গায় আছে? পয়ের উপরে পয়ের উপরে চন্দ্রবিন্দু আছে তো, 6-7 এটা। ওকে, বোঝা গেল। বাংলা লিখতে হলে অব্রত লিখতে হবে, কোনো সলিউশন নাই, অব্রত লিখতে হবে, এই হলো গিয়ে সলিউশন। ডিজাইনেবল হবে না? ডিজাইনেবল করলে যেটা করবা, ডিজাইনেবল যদি চাও তাহলে একটা সলিউশন আছে। আগে তুমি এমএস ওয়ার্ডে বা ফটোশপে বা ইলাস্ট্রেটরে লিখবা, লিখে ওটা ছবি বানায় আনবা, ছবি বানায় আনবা, পিএনজি করে কথা বলবো। হ্যাঁ পিএনজি করে আনবা, তারপর এটা বসায় দিবা। স্যার ওই পূজার উঠে ম্যাজিক রাইট কি আছে? কি পূজার লেখার উঠে যে ম্যাজিক রাইট, ম্যাজিক রাইট। আচ্ছা যাই হোক, এটা তুমি দিয়ে নিও, আমার এত কাহিনী করার দরকার নেই। বাংলা লেখা স্টাইল দেখাই দিলাম, এটাই হলো সবচেয়ে বড় কথা। এইটা এইটা হ্যাঁ। ওখানে কিছু সিম্বল টিম্বল আছে। কন্টিনিউ রাইটিং, শর্ট নোট, মোর ফান, কাস্টম প্রমোট, এগুলো হলো ওই এআই দিয়ে লেখা টেখার স্টাইল। বুঝা গেছে? তাহলে বুঝা গেল কিভাবে আমরা বানাতে পারি। এবার আমরা এখান থেকে কি করব, এবার আমরা এখান থেকে ডাউনলোড করব। ডাউনলোড করে পিএনজি নিতে পারেন, জেপিজি নিতে পারেন, যেটা নেন নেন, নিয়ে ডাউনলোড করে দিলেই হয়ে গেল। ঠিক আছে, আমরা কেমন হলো, সুন্দর হয়েছে, খারাপ না। এটাই যদি ফটোশপে করতে যাইতেন অনেক সময় লাগে। অনেক সময় তো লাগতোই, পরিশ্রম আর পরিশ্রম প্রচুর যাইত। বুঝা গেল? আচ্ছা, এখন আসেন যেটা বলতেছিলাম, ধরেন এইটা আপনার একটা ডিজাইন, মনে করেন এরকম একটা বানাতে চাইতেছে। বুঝা গেল? এখন এইটা তো আপনি এখানে পাবেন না, তাই না? পাবেন? পাবেন না। তাহলে তখন কি করবেন? তখন দেখেন নিয়মটা কি, তখন হচ্ছে আপনি একদম ব্ল্যাঙ্ক থেকে একটা নেবেন। কি করবেন? ব্ল্যাঙ্ক থেকে একটা নেবেন। ধরেন আমরা একটা নতুন চালু করি, এটা একটু বন্ধ করে দেই। এই আমরা প্রথম পেজে চলে আসলাম। ঠিক আছে, করবেন কি, এই যে এই পাশে যা আছে না, এগুলো সব ফালা করে এই যে এরকম করে ডিলিট করে ক্লিক করবেন, অথবা কোনো এক লগো, ক্যানভার লগোর উপরে ক্লিক করবেন, তাহলে দেখবেন প্রথম পেজ আসবে। এইবার আপনি কি করেন, এইবার আপনি এখানে লেখেন ব্যানার। ওই যে বাংলা করছিলাম ওটা তো অব্র সেভ ইংলিশ করে নেই, আর এর জন্য ওকে এই ফেসবুক পোস্টে দিলাম, এই যে আসছে। ঠিক আছে, এখন আপনি করবেন কি, কোনোটা নেবেন না, কি নেবেন?
ব্ল্যাক, একদম ফাঁকা থেকে আসলাম। এখন প্রথমে আমাদের প্রথমে আমাদের হচ্ছে কি করতে হবে, প্রথমে আমাদের এরকম একটা ব্যাকগ্রাউন্ড আনতে হবে, তাই না? তাহলে ব্যাকগ্রাউন্ড আমরা কোথায় আনবো? আমরা গুগলে চলে যাব, গুগলে গিয়ে কোথায় যাব? ইমেজে। এইবার এইখানে এটাকে বলে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড। রেড, যেহেতু লাল কালার এর জন্য দিলাম। আচ্ছা, গ্রেডিয়েন্ট আগে দেখে নিই, দাঁড়ান। এই যে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড পাইছেন? এখন এখানে রেড দেন, এই যে আসছে, দেখছেন? আরো সুন্দর সুন্দর আছে, ওইটাই যে নিতে হবে এমন কোনো কথা নেই। এই যে এটা একটা আছে ভালো, আরো আছে, এই যে আরো আছে, এই যে একটা আছে সুন্দর, এই যে একটা আছে, দেখছেন কত সুন্দর? ইয়া রে দাও আবার, এটাই যে নিতে হবে এমন কোনো কথা নেই। এই যে ওই রকম টাইপের, এই যে এইটা একটা নিলাম, ধরেন আমি এইটা নিই। আরো নিচে নামলে আরো পাবেন, এই যে এই টাইপের আছে, ওই টাইপের, এই যে ওই টাইপের। এরকম করবেন কি, প্রথমে আপনি আপনার একটা ডিজাইন এখানে চুজ করবেন, ঠিক আছে? দেখেন এইখানেও আছে যে সুন্দর সুন্দর আরো, ঠিক আছে? আরো সুন্দর সুন্দর আছে। এই যে এটা নিয়েছিলাম তখন, এগুলোতেও আরো এই টাইপের আছে, এই যে একটা আছে, ঠিক আছে? এটা নেওয়া যাবে না, কারণ কি? কারণ এই যে এটা দেখেন আবার জল ছাপ আছে, এই যে একটা আছে, দেখছেন? এই টাইপের গুলো সুন্দর। তাহলে এটারে কি করবেন? সেভ করবেন, এই যে সেভ ইমেজ অ্যাজ, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে দিয়েছি, দিলাম। এরপরে কি আছে? এরপরে এইখানে কিছু জিনিসপত্র আছে, এইগুলো আমরা গুগলে সার্চ করলে কি হয়ে যাব? পেয়ে যাব। যেমন এটা করি, এখানে যদি আমরা লিখি করি আল্লাহ জানে পাই কিনা, করি তো বাংলা, তাই না? দেখি, এই যে বাইরে গেছে, বাইরে হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। তো আমরা পূজা আইটেম নিব, যেহেতু আমরা ই কমার্সে বানাইতে চাই, তো আমরা এখানে কি করতে পারি? ই কমার্সের কিছু প্রোডাক্ট দিতে পারি, তাই না? চলেন প্রোডাক্ট দেওয়ার সিস্টেমগুলো আমি আপনাদেরকে একটু শিখাই দিই। প্রথমে ধরেন আপনি এখানে কি দিবেন? ধরেন শাড়ি দিবেন, শাড়ির একটা ছবি দিবেন, নিলেন। চেষ্টা করবেন ফেস না দেওয়া, কারণ যদি ফেস না দেন তাহলে আপনাকে কিন্তু ওই ইয়াকে ধরতে পারবে না, ঠিক আছে? আপনি চেষ্টা করবেন ফেস, হ্যাঁ শুধু শাড়ি, যেমন এই যে দেখছেন মাথা নাই, এইরকম চেষ্টা করবেন মাথা নাই গুলা নেওয়ার জন্য। আর নত কি করবেন? এই যে এটা দিতে পারেন, ধরেন এটাই নিলাম, হ্যাঁ এরকম আরো যদি এখানে ক্লিক করেন এরকম আরো অনেক স্টাইল বের হবে। হয়ে গেছে ই কমার্স সাইডে গেছে, এই যে বেরিয়েছে, এই যে বেরিয়েছে, ঠিক আছে? তাহলে এটা নেই, ধরেন সেভ ইমেজ অ্যাজ দিলাম, ওকে। জেপিজি আছে প্রো 1 মানে প্রোডাক্ট 1, ঠিক আছে? একটা গেল। এরপরে ধরেন টি শার্ট নেন, পূজার টি শার্ট দিয়ে দেখি কি বের হয়, যেহেতু পূজা উপলক্ষে করতেছি। এই যে দেখেন বেরিয়েছে, দেখছেন? এই যে বেরিয়েছে, এগুলো নিতে পারেন। এই যে একটা বেরিয়েছে, এগুলো নিতে পারেন। কোনটা? এটা এটা নিব, নেন, ক্লিক করেন, এটা বলা সেভ ইমেজ অ্যাজ, এবার লেখেন প্রো 2, এরপরে ধরেন পাঞ্জাবি নেবেন, এত কিছু ফেয়ার নেন, পাঞ্জাবি
টি শার্ট কেন পাঞ্জাবি ধরেন এটাই নেই মনে করেন ছোট না, ঠিক আছে। খালি খেয়াল রাখবেন জেপিজি আসে কিনা। এই যে এখানে জেপিজি সারা যদি জেপিজি বা পিএনজি সারা যদি অন্য কিছু আসে তাহলে ওটা চেঞ্জ করে ফেলবেন, ঠিক আছে। চাইল্ড কালেকশন, বাচ্চাদের কিছু নেই, বিডি দেন তাহলে বাচ্চাদের খুঁজে বের করাটাও কিন্তু একটা অনেক ইয়ার কাজ, ঠিক আছে। আচ্ছা ওটা দেখি, এটা দেখ, এই যে দেখেন কি আসছে, নেওয়া যাবে না, বুঝে গেল। কারণ কি বলছি যে পিএনজি গুলা হচ্ছে আমরা ইউজ করব, ঠিক আছে। পিএনজি গুলা ফরম্যাটে পাবে, বাকিগুলো আমাদের ফরম্যাটে পাবে না। এটাও নেওয়া যাবে, ঠিক আছে। এখন এটা একটা নিতে পারেন, এটা ছবিটা চেহারাটা বোঝা যাচ্ছে না। এখন দেখেন এটা কি, আপনার এইটাই নিতে হবে, মনে করেন এইটাই নিতে হবে। ওয়েব আসুক কিন্তু আপনাকে কি করতে হবে, এটাই নিতে হবে। তাহলে আপনি কি করবেন, আপনি করবেন কি, এটার কি নিবেন বলেন দি, স্ন্যাপিং টুল নিবেন এখান থেকে। হ্যাঁ এই স্ন্যাপিং টুল নিবেন, নিয়ে কি করবেন, একটু কন্ট্রোল মাইনাস দিয়ে একটু ছোট করেন, যেহেতু পুরো ছবিটা এখানে আসতেছে না, পুরো ছবিটা কিন্তু আসতেছে না, দেখছেন উপরে পিছনে চলে যাচ্ছে কিন্তু, তাই না। এই কন্ট্রোল মাইনাস দিবেন, এই যে দেখেন পুরো ছবিটা আসছে। এখন আপনি কি করেন, এখান থেকে স্ক্রিনশট আর একটু নেওয়া যাবো না, ওই যে আবার লেখালেখি আছে, ঠিক আছে। এবার এটা সেভ দিলাম, ডেস্কটপে রাখেন। প্রোডাক্ট 4, ঠিক আছে। কয়টা ছিল আমাদের এখানে, 5-6টা ছিল না। আচ্ছা 4টা দিয়ে চালাই, এখন 4টা চালানো যাবে সবগুলো। প্রথমে তাহলে আমরা এবার কি করব, আপলোডে যাই। হ্যাঁ আপলোড ফাইল করব। এবার আমরা কি করব, একদম এখান থেকে কন্ট্রোল চেপে ধরে একটা ক্লিক করব, করে ওপেন করব, সবগুলো একসাথে চলে আসবে। ব্যাকগ্রাউন্ডটা প্রথমে নিয়ে আসেন, ছোট হয়েছে, একটু ডাবল ক্লিক করেন, ছোটই হবে। তাহলে কি করবেন, এটাতে বড় করবেন, পুরো পেজ কভার করতে হবে। অবশ্যই পেজ কভার করতে হবে না, ঠিক আছে। এই হয়ে গেল। এরপরে করবেন কি, প্রোডাক্টের মান। আচ্ছা যদি মনে করেন এই যে একটা রে আছে না, দেখেন সাদা, আপনি যেতেছেন এরকম একটা রে বা এরকম একটা লাইটিং কিছু একটা দিতে এখানে, তো এটাও আপনি কি করতে পারেন, গুগলে কিন্তু খুঁজে বের করতে পারেন। কিভাবে বের করতে পারেন দেখেন, সময় বন্ধ করে দিই একটু, যেটা বন্ধ করে দেওয়ার না এটাই কিছু বন্ধ করে নাকি। লাস্টেরটা কই থাকে, ঠিক আছে। আচ্ছা এবার আমি কি করব, গুগলে যাব, গুগলের ইমেজে যাব, ঠিক আছে। দিয়ে আমরা এখানে লিখব হোয়াইট রে, প্রথমে রে দিয়ে দেখি আসে কিনা, আর এ হোয়াইট পেয়েছেন, এই যে। চেষ্টা করবেন অবশ্যই কি নিতে, জেপিজি,
জেপিজি ছাড়া আমাদের কিন্তু হবে না। সরি, পিএনজি নেওয়ার চেষ্টা করি। তাহলে আমরা হ্যাঁ এটাই দেখি। এটা আবার একটা ঝামেলা আছে, কি আছে, ব্যাকগ্রাউন্ড আছে। স্যার আমরা এইভাবে নিতে পারি না ডাইরেক্ট হোয়াইট গ্রে উইথ রেড ব্যাকগ্রাউন্ড? হ্যাঁ 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 হ্যাঁ, ডাইরেক্ট ওইভাবে নিতে পারেন। হোয়াইট রে উইথ রেড গ্রেডিয়ান বিজি। এখান থেকে একটা নিতেই হবে। বুঝছে? এভাবে নিতে পারেন, ওইভাবে নিতে পারেন। আর যদি ওইভাবে চান, আমি দেখাতে চাইতেছি যে আপনার এলিমেন্টগুলো যদি আপনার এরকম হয়, কোথাও না পান, আপনি কীভাবে আলাদা আলাদাভাবে এলিমেন্ট নেবেন দেখেন। আমি একটু দেখি, এটা একটু ভিজিট করি, দেখি এটা ডাউনলোড করা যায় কি। কোনটা? এটা না, এটা নিব না এটা নিব, কোনটা ভালো লাগতেছে? এটা এটার তো কোনো আলো নাই, কিন্তু ওটার কিন্তু একটা এটা তো রেডের উপরে পড়লে একটা ইয়ে আসবে না? রেডের উপরে পড়লে ওইটা ওই আলো তো আসবে না, সাদা আসবে। আচ্ছা, দুইটাই নিব আমি, রাখেন। আচ্ছা, এবার ডাউনলোড উইথ ফ্রি ট্রায়াল। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড আছে কিনা এটাই দেখবো আমরা। আচ্ছা, এখন একটা যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে কন্টিনিউ করে যাই। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভার দিয়ে ব্যাকগ্রাউন্ড ফালাই দিব আমরা। একটা ফটোশপ, বাবা ওকে, ডাউনলোডের বহুত কাহিনী থাকে। তারপর দেখুন না হয় না কেন, এই যে ডাউনলোড প্রিভিউ, এই যে ডাউনলোড হয়েছে। ও, ইলাস্ট্রেটর ফাইল দিছে, বোঝা গেল? এখন যদি এরকম দেখেন, কখনো এরকম ফাইল দেয়, এই যে ইলাস্ট্রেটর ফাইল দিছে, ওই ডাউনলোডে গেছে, এই যে ইলাস্ট্রেটর ফাইল দিছে। তাহলে এখন কি করতে হবে? এই পেজটাকে কিসে ওপেন করতে হবে? ইলাস্ট্রেটরে ওপেন করতে হবে। তো আমাদের দেখি ইলাস্ট্রেটর আছে, তো ইলাস্ট্রেটর আছে আমাদের, ইলাস্ট্রেটর দিয়ে দিলাম। ইলাস্ট্রেটরটা দিয়ে নেবেন, পিসিতে ইলাস্ট্রেটর দিয়ে নেবেন। টুকটাক কাজ করার জন্য যদি আমার লাগে, আমার তো হেল্প নিতে হবে। বুঝতে পারছেন না কথাটা? ফটোশপের সফটওয়্যার কি ডাউনলোড দেওয়া যাবে ডাইরেক্ট? হ্যাঁ, দিয়ে দিয়েন। ইয়ার থেকে ডাউনলোড দিবেন, গেট ইনটু পিসি, যে কোনো সফটওয়্যার, ওইখানে ভালো ভার্সন পাবেন। কে বলছে হয় না? আমি তো ওইখান থেকে নামাইছি সব, এই যে ব্যবহার করতেছি। আমি অ্যাক্টিভ করতে পারি না, ফটোশপ অ্যাক্টিভ হয়েছে, স্টুডিও হয় না স্যার। এখন এইগুলো একটু আপডেটেড ভার্সন, তো এগুলো একটু পিসি ভালো হলে ভালো হয়। যে দেখেন লোড হইতে সময় লাগতেছে, ঠিক আছে? যাই হোক, লোড হবে, কোনো সমস্যা নাই। আপনারা পারেন না কেন আমাকে বলতে হবে, পাওয়ার কথা। ওইখান থেকে আমি ডাউনলোড করে যে ইনস্টল আমি ইউজ লিংকটা করতেছি। দিয়ে দিন তো স্যার, কোন সাইট থেকে নামাতে? getintopc.com। getintopc.com। আচ্ছা, তাহলে আমরা এখন কি করব? আমরা যে ওই যে পেজটা ডাউনলোড করলাম, এই পেজটা এখানে কি করব? যা শুধু বলেন ওপেন করব, ঠিক আছে? আমরা ওই পেজটা কি করব? এখানে ইলাস্ট্রেটরে ওপেন করব। তাহলে ফাইলে চলে যাব, গিয়ে ওপেনে ক্লিক করব। এবার ডাউনলোড, এই যে ক্লিক করে ওপেন। দেখছেন? এখন কত হলো, অনেক কিছু আছে। দেখি, কি দিছে? ফালতু জিনিস দিছে, ছবি দিয়ে দিছে, কোনো ফাইল নেই এইখানে। এখানে ফটো রিমুভ দিয়ে করলে পুরাটা দেব না। হ্যাঁ, এখানে এডিট করার চেষ্টা নেই। কি ফাইল দেবে করছে, বুঝতে পারছেন?
এর আগে আমি একটা ডাউনলোড করছিলাম, ওইখানে আবার অন্য জায়গা থেকে ডাউনলোড করছিলাম, খুব সুন্দর দেখছি যে শুধু এইটাকে আমি আলাদা করতে পারছি, মানে রেটাকে আমি শুধু আলাদা এখান থেকে পিএনজি করে নিতে পারছি, নিয়ে আমি ওটা বসায় দিছি। ঠিক আছে, ডাউনলোড ইয়া করে দিছি, upload করে দিছি। এই যে দেখেন, দেখছেন এটাকে আমি আলাদা করে দিছি। ওটা অনেক সময় ওই ফাইল হয়, ফাইলের ভিতরে খুঁজতে হবে, আপনি যেখান থেকে নিতেছেন ওইখান থেকে একটু ভালো ফাইল নিতে হবে। আরো নিবেন, অন্যগুলো নিবেন, এটা না হলে অন্য একটা নিবেন, বুঝছেন না? এখানে অন্যগুলো নিবেন। অন্য টাইপের গুলো নিবেন। এটা থেকে বের হয়। ইমেজ ডাউনলোড করে লাভ নেই, কারণ ইমেজ দিলে এই যে এই ব্যাকগ্রাউন্ডটা থেকে যাবে। আচ্ছা দেখি পিএনজি দিয়ে দিই। পিএনজি তো ওই ব্যাকগ্রাউন্ডটা আসবে, বুঝতে পারছেন কথাটা? দেখি এই যে এখানে আসছে, দেখছেন? এগুলোতে ওই যে ওই ইয়ে আসবে। ওটা নিব, এটা নিব না এটা নিব? পাশে হোক, পাশে আমাদেরটাও পাশেই আছে। ফ্রি ডাউনলোড, আপনার যেটু ইনকাম করে নিক না। তো অ্যাড দেখলেন, ওই যে একটা দেখলাম না, ইনকাম হয়ে গেছে। ভিউজের উপরে টাকা পায়, ভিউজের উপরে না, এই অ্যাডগুলো, হ্যাঁ অ্যাডগুলো ভিউজের উপরে টাকা পায়, অ্যাডে ক্লিক করার জন্য টাকা পায়। কি করতে বলছি? M6 ও ঠিক আছে, দেখি কি হইল এবার, আসে কি দেখি। আপলোড, না পিএনজি দিছি না, পিএনজিতে তো ব্যাকগ্রাউন্ড রিমুভই হওয়ার কথা। একটা জল ছাপের মতো হওয়ার বুঝছে? কিন্তু বেশি ফুটে না। ঠিক আছে, ওকে। হালকা করার সিস্টেম আছে, কিন্তু আর কারো করার ব্রাইট করার সিস্টেম নেই। এই যে হালকা করতে হবে, হালকা করলে তার বুঝা যাবে না, বেশি বোঝার তো দরকার নেই, এটা বেশি বোঝার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা তাহলে এই দিলেন। এরপরে কি, এরপরে হলো কি করবেন, এই প্রোডাক্টের ইয়াগুলো আনবেন। এখন প্রোডাক্টের ইগুলো আনবেন কিভাবে, কারণ এটা তো দিচ্ছে গোল, তাই না? হ্যাঁ দেখেন, এখানে গোল এলিমেন্টের ভিতরে আমরা আনতে পারি। এখানে একটু দেখে নিই, দেখি গোল এলিমেন্টের ভিতরে আমাদের এটা আসে কিনা। দেখি, এটার ভিতরে মনে হয় না আসবে এখান থেকে, এইভাবে মনে হয় না আসবে। দেখি, ও প্রোডাক্ট তো আনছি। ওটার ভিতরে যাবে, ওটার ভিতরে যাবে না। দেখি ইয়ে আছে কিনা, কোনো দেখি কোনো ইয়ে আছে কিনা, এখানে কোনো ইয়ার ভিতরে ঢোকানোর কোনো ইয়ে আছে। গোল টাইপের কোনো ইয়া পিকচার পাওয়া যায় কিনা? সেম টু ব্যাক দিলে তো পিছনে উপরে যাবে, ওটার ভিতরে তো গিয়ে বসবে না। বুঝুন এই কথা?
না সিস্টেমটা দেখি নাই। এখন না থাকলে সলিউশন কি? না থাকলে সলিউশন হলো আমরা ফটোশপ থেকে করে আনতে পারি অথবা ইলাস্ট্রেটর থেকে করে আনতে পারি। বোঝা গেল কথা? তো ফটোশপ ইলাস্ট্রেটরে ফটোশপেও সোজা, ফটোশপে খুবই সোজা, ইলাস্ট্রেটরেও সোজা, ইলাস্ট্রেটর থেকেও করে নিতে পারেন। এই যে দেখেন এখান থেকে একটা সার্কেল দেন, এই সার্কেল দিলাম। এবার আপনি কি করেন, এখান থেকে ইমেজটাকে প্লেস করেন। এই প্লেসে গেলাম, ডেস্কটপে করছিলাম, করলাম, ধরেন এইটা, এই প্লেসে দিলাম। এখন কি করেন, এটাকে একটু ছোট করেন। আর নয়তো এক কাজ করেন, এই বৃত্তটাকে বড় করেন। চ্যাপ্টার হয়ে গেছে। এই করবেন কি, যে কোনো একটা কর্নারে দাঁড়ায় অল্ট আর শিফট বা হাত দিয়ে চাইপা ধরবেন, ধরে এরপরে মাউস নাড়াবেন। বুঝতে পারছেন? এরপর এটা এদিকে নেন। এবার এই ছবিটাকে এখানে নেন, একটু ছবিটা একটু ছোট করি। এই শিফট অল চেপে ধরে একটু টান দিবেন। ওকে, একটু বড় করে এই। এখন দুইটাকে ধরবেন, ছবিটাকে আর এটাকে ধরে মাউসের রাইট বাটনে ক্লিক করে লেয়ার মাস্ক, এই যে মেক ক্লিপিং মাস্ক। আচ্ছা, যদি না এই ছবিটাকে পিছনে দিতে হবে, মাউসের রাইট বাটনে ক্লিক করে এই ট্রান্সফর্মে যাবেন, অ্যারেঞ্জে যাবেন, যা কি করবেন সেন্ড টু ব্যাক দিবেন। ঠিক আছে? আচ্ছা, এইবার দুটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিপিং মাস্ক। এখন গোল হয়ে গেছে, বুঝা গেল? এখন একটু ঝামেলা আছে এই যে এই জায়গাটা দিয়ে। এর কারণটা হলো এই যে এই ছবিটা তো এরকম, এর জন্য। তো এটারে ডাবল ক্লিক করে ভিতরে ঢুকা এটাকে একটু বড় করে দিতে হবে, ওই বৃত্তের সমান করে দিতে হবে। আর একটু কেটে গেছে এখানে, ঠিক আছে? এইবার কি করবেন, এখান থেকে ফাইলে গিয়ে এটাকে এক্সপোর্টে করবেন, এক্সপোর্ট অ্যাস। এখান থেকে কি নেবেন, পিএনজি অথবা জেপিজি নিলেও হবে, কোনো সমস্যা নেই। বুঝা গেল? পিএনজি নিলেও হবে, জেপিজি নিলেও হবে, কারণ যেহেতু ব্যাকগ্রাউন্ড আপনি একটা অলরেডি দিচ্ছেন। এই যে বুঝা গেছে না? এবার কি করেন, নাম দেন একটা, এই এক্সপোর্ট। ওকে, হয়ে গেল। এখন আপনি কি করেন, ওই ছবিগুলো আনবেন না, আপনি তো ওই ছবিগুলো এটার ভিতরে বসাবেন না। কি করবেন, এটার উপরে ডাবল ক্লিক করে ভিতরে ঢুকবেন। একটা বানাইছেন না, এবার ছবি ডিলিট করেন। ঠিক আছে? এও কি ডিলিট হয়ে গেছে? না, সার্কেল তো থাকবে না। এই ভিতরে যাব, ছবি ডিলিট করব। এবার এখান থেকে কি করব, প্লেস করব দ্বিতীয় ছবিটা। দাঁড়ান দেখতেছি, ধরেন একটু। এবার একদম প্রথমে বের হয়, হয়েছে না? হয় নাই? না, সার্কেল তো চলে গেছে। কন্ট্রোল শিফট জ্যাটে হলো, কন্ট্রোল শিফট জ্যাটে হলো বেশি করে ফেরত পাচ্ছে। আচ্ছা, এটাকে আচ্ছা তাহলে ধৈর্য ধরেন একটু, এটাকে একটু বড় করে দেই, এটাকে একটু বড় করে দেই। এইবার বৃত্ত মতো থাকার কথা, এটা বৃত্ত তো আছে, যে আছে। আমরা যা ছবিটা ক্লিক করে ছবিটার ভিতরে ঢুকবো, ডাবল ক্লিক করে ছবিটা ডিলিট করব, এখানে অ্যাগেন আরেকটা প্লেস করে দিব। এটাকে একটু ছোট করে দেই। এইবার প্রথম আসে, বুঝছে? হয়েছে গোল? আর একটু করেন, সুন্দর হয় নাই, গোলটা একটু হয়ে গেছে, বের হয়ে গেছে মনে হয়। এবার দেখি,
এবার ঠিক আছে, হ্যাঁ। এই নিচে দিয়ে একটু কেটে গেছে মনে করছে। দেখি এবার একদম সুন্দর আছে। এইবার এটাকে কি করেন, আবার এক্সপোর্ট করেন, এক্সপোর্ট এস। এবার জেপিজি টেপিজি যাই দেন, দিয়েছিলাম ইউনাইটেড 1, এটাকে দেন ইউনাইটেড 2। ঠিক আছে, এইভাবে একটার পর একটা ইমেজ চেঞ্জ করব, করে এবার আমরা চলে আসবো আমাদের এইখানে। এবার আমরা কি করি, এগুলো সব বাদ, এটা সব বাদ। এবার আবার আপলোড দিবেন, দিয়ে এবার ওইটাকে ওইগুলোকে আনবেন। এই এনে এবার সেম ভাবে কি করে দিব, আমরা জাস্ট বসাই দেব। ও জেপিজি আনছি না, পিএনজি করা দরকার ছিল, পিএনজি করতে হবে। পিএনজি এই যে এখন দেখবেন আর আসবে না। এখন এটা আমরা আবার আগের জায়গায় ফিরে যাই, এই শাড়ি পর্যন্ত। খালি জাস্ট কন্ট্রোল জ্যাপ দিয়ে এই করে দিব, আন্ডো করে দিব। এবার এটাকে আবার এক্সপোর্ট করব পিএনজি। এর জন্য আমি বারবার বলছি পিএনজি। ঠিক আছে, 444 এবার হয়েছে। এবার আপলোড দেই, দেখবেন এবার আর এই আর এগুলো ডিলিট করে দিবেন। এখানে ক্লিক করে এই যে ডিলিট আছে, এই ডিলিট করে দিবেন। ঠিক আছে, তাহলে আর এখানে আজেরাগুলো থাকবে না। এবার এটা আনেন, ঠিক আছে। এবার একটু ছোট করে দিবেন, সেমভাবে আবার এটা আনেন। বুঝা গেল, বুঝা গেল। এইভাবে হচ্ছে আপনি যে কোনো ডিজাইন দেখে আপনার কনসেপ্টগুলো যদি ক্লিয়ার থাকে, তাহলে আপনি নিজে কি করতে পারবেন, এরকম করে বানাইতে পারবেন র থেকে। এখন একটু সময় লাগবে, র থেকে করলে সময়, রেডিমেড গুলা করলে সময় কম লাগবে। আর যদি আমরা নিজেদের মতো করে বানাই, এবার এখানে সময় লাগবে। আচ্ছা, আরেকটা জিনিস একটু আছে এখানে, এই যে এই বাটনটা, এটা গোল আছে না, এইটা একটু দেখাই দিই। এটা করবেন কি, এলিমেন্টে যাবেন, যাওয়ার পর এইখানে এই যে পাইছেন, এইটা নেবেন। নেয়ার পরে এই নিলেন, এবার এটাকে ছোট করেন, এই যে হয়ে গেছে বাটন। হ্যাঁ, এবার এইদিকে দেন, তো বড় দরকারও নাই। এই এবার যদি কালার চেঞ্জ করতে চান, এবার কালার চেঞ্জ করে দেন। এখানে মনে হয় ইয়েলো দিছে, হ্যাঁ হ্যাঁ, লিঙ্ক দিতে পারবেন, লিঙ্ক দিতে পারবেন। এখন ছবি যেহেতু হবে, ছবি কিন্তু লিঙ্ক হবে না, বুঝা গেল। যেহেতু ছবি বানাবো আমরা, ওটা কিন্তু লিঙ্ক হবে না। এটা তো ব্যানার, ছবি হচ্ছে, ছবি কিন্তু লিঙ্ক হবে না। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এই এবার এখানে লিখে দিলেই হয়ে যাবে, বুঝে গেল। তাহলে এখন বানানো যাবে এরকম। এরপরে এই যে এখানে একটা লোগো বসায় দিচ্ছে, একটা লোগো বসায় দিবেন, হয়ে গেল। তারপর এটা সেভ করে দিবেন। এইভাবে আপনি সাইজ তো আমরা যখন নিছি তখনই কিন্তু একটা সাইজ চলে আসছে অটো। ঠিক আছে, সাইজ আপনি তো নিজের মতো করে দিতে পারবেন রে ভাই। আপনি যখন র থেকে করবেন কোনো কিছু, আর আপনি যখন ব্যানার নিবেন, এই যে দেখেন, যখন আমরা ব্যানার নিচ্ছি, ও মাপ অটো আপনাকে নিয়ে নিবে, বুঝা গেছে। যদি ফেসবুকের জন্য হয় ফেসবুক, ইয়ার জন্য হয় ইয়ার জন্য, ও মাপ অটো নিয়ে নিবে। এই যে কাস্টম সাইজ আইছে, এবার আপনি দিয়ে দেন। আপনি যেরকম দিবেন, মনে করেন এটা যেহেতু বড় ছিল এইদিকে, তাই না, এটা মনে হয় এখানে খুব সম্ভবত 1000 পিক্সেল আর 300 পিক্সেল, তাহলে আপনি এখানে দেন 1000 পিক্সেল, আর এখানে ধরেন দেন, ওই যে দেখেন কিছু দেখাইছে আপনাকে, এই যে ক্যানভাস ব্যানার, এই যে 250, তার মানে 1250 আছে এটা। ঠিক আছে, এই আপনি নেন। এখন দেখবেন ওই মাপেরই আপনার পেজ আসবে।
বোঝা গেল? এইভাবে আপনি করতে পারবেন, রিসাইজ করতে পারবেন, এই যে কোনো সময় গিয়ে যে রিসাইজে করতে পারবেন, এখান থেকে রিসাইজ করতে পারবেন। একটা নিয়ে নিছেন, আরেক সাইজে যাইতে চান, এখান থেকে চেঞ্জ করতে পারবেন। কিন্তু এটা হচ্ছে কি প্রিমিয়াম। ঠিক আছে? তো এই হলো গিয়ে কথা। এর জন্য প্রথম থেকেই বানাবেন, যে ডিজাইন করার টার্গেট থাকবে না, সাজ দেওয়া ওই মাপেরই নিবেন, ওই মাপেরই নিবেন। ঠিক আছে? ওই মাপেরই নিবেন, ওই মাপেরই নিবেন। দরকার হয় আপনি এখানে বোঝেন না, আপনি এখানে লিখবেন। যে ইমেজে গেছেন না, এবার ধরেন এখানে লিখেন ফেসবুক লার্জ, এই যে পোস্ট সাইজ দেখছেন আসছে। এবার এই যে দেখেন আপনাকে পোস্ট সাইজও দেখাবো, এই যে কত কত পোস্ট সাইজে করবেন এগুলোও দেখাবো। এরকম করে এখান থেকে সাইজ নিয়ে যেটার জন্যই হোক, যেটার জন্যই হোক, এরকম এখান থেকে আপনি কি করবেন, সাইজ দেখে বানায় নেবেন। বুঝে গেল কথা? ঠিক আছে? আমরা পোস্টার ডিজাইন করলে তো একই ভাবে সেম সেম। এখানে আপনি এখানে পোস্টার লেখেন, খালি লেখা। হ্যাঁ এখানে পোস্টার ডিজাইন লেখেন, আপনি হচ্ছে পোস্টার ডিজাইন লেখেন, পোস্টারেরও আছে। এই যে পোস্টার দেখেন, কত পোস্টার নেবেন, কয় ইঞ্চি পোস্টার নেবেন, এই যে দেখেন আছে। আপনি মনে করেন একটা বড় পোস্টার বানাবেন 24-30, এই 24-30 নেন। এই যে পোস্টারের সাইজ চলে আসছে, এই যে পোস্টারও চলে আসছে। বুঝে গেল? এইভাবেও আপনি চাইলে এইভাবে বানাইতে পারেন। এইভাবেও যেটা বানাবেন আপনি ওইভাবে ওইখানে সার্চ দিবেন, সার্চ দিলে দেখবেন যে ওই এইখানে অনেক কিছু আছে। এই যে দেখেন আমি একটা ইমেজ নিছি, দেখেন এই যে একটা ইমেজ দিছি, দেখেন কত কিছু আছে দেখছেন। এই যে ভাউচার বানাইতে পারবেন, বিজনেস কার্ড বানাইতে পারবেন, ক্যালেন্ডার বানাইতে পারবেন, হ্যাঁ এই যে কার্ড বানাইতে পারেন, ফেসবুকে পোস্ট বানাইতে পারবেন, অনেক ধরনের জিনিস আছে। আপনি এখানে এই যে এটার যদি হোম পেজে যান, এই সব মুছে দেন, ক্যানভার যদি হোম পেজে যান দেখবেন ওর কত প্রকারের সার্ভিস আছে, ও আপনাকে সব এখানে দেখাবে। এই যে দেখেন, দেখছেন? মোর ক্লিক করেন না, সরি স্যার, ভিজিটিং কার্ড আছে এখানে। হ্যাঁ হ্যাঁ কার্ড আছে, কার্ড আছে। এই যে দেখছেন কত 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 প্রকারের সার্ভিস ওদের। কার্ড লেখেন, এই যে ভিজিটিং কার্ড, বিজনেস, এই যে বিজনেস কার্ড। বুঝা গেল? সব ধরনের কার্ডের ডিজাইনও বেরিয়ে গেছে। এই যে ডিজাইন কষ্ট করে আপনার করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ এই যে ফার্স্ট পেজ এইটা, সেকেন্ড পেজ এই যে এটা নিতে পারেন, হ্যাঁ সব কিছু করতে পারেন এই যে এখান থেকে। বুঝা গেল? এরকম যাই করতে চান না কেন আপনি ওইখানে সার্চ দিলেই দেখবেন যে পায় যাবেন। এটা হিউজ অফ পরিমাণে কাজ আছে আপনার এখানে। যেই ধরনের কাজ করতে চান ওই ধরনের কাজই এখানে ও আপনার জন্য রেডিমেড করে রাখছে। বুঝা গেল? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রাখি। ওকে, ধন্যবাদ সবাইকে।